এতগুলি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আমাদের সাজাদপুরে 3 জন মহিলা যদি জরগা করে জিকির, এখানে মুফতি সাহেব আছে, জিকির দাঁড়াও যায়, বসেও যায়, শুয়েও যায়, সুবহানাল্লাহ একটু জোরে কর। আর জিকির করা কিন্তু ফরজ, সুবহানাল্লাহ বাড়িতে করি হবে, আরো আসতে কম সুবহানাল্লাহ। আরে ভাই মা বোনেরা শুনবে, খুব ধীরে কম সুবহানাল্লাহ। না না, আপনাদের জ্ঞান আছে, ধীরে বলতে গেলে জোরে বলেন, আর জোরে বলতে গেলে ধীরে বলেন, আমি জানি। তবে জিকির দাঁড়াও যায়, বসেও যায়, শুয়েও যায়। একটা দিনে তো দেখলাম না যে আপনি বাড়িতে দাঁড়া থেকে জিকির করলেন, অজ্ঞান হয়ে গেলেন, আপনাকে ইনিয়াতপুর হাসপাতালে নিল, অথবা মসজিদে দাঁড়া থেকে জিকির করলেন, আপনাকে ইনিয়াতপুর হাসপাতালে নিল, এইরকম প্রমাণ পাওয়া যায় না। কিন্তু বাবার বাড়ি গেলে তো লুঙ্গি ঠিক থাকে না, না তাহলে এই জিকির শয়তানি জিকির করে লাভটা কি? শয়তানি জায়গা পাও না, তাই না? তো সোপার দাঁত খুলে ভালো হবে বেটা। হ্যাঁ, জিকির যদি আল্লাহকে খুশি করবার জন্য যদি জিকির করো, তাহলে বাবার বাড়ি দেবো অজ্ঞান হও, মসজিদে তো একদিনে অজ্ঞান হলে না জিকির করতে করতে, বাড়িতে তো অজ্ঞান হলে না জিকির করতে করতে, বাবার বাড়ি বালবালাই করো, তাই না? স্যান্ডেল পেটা করবে বেটা। না কথা কি খারাপ করলে? মানে আসতো কথা কাউকে না না, ঠিক আছে, রাইট রাইট রাইট। বালবালাই একটু কম করে করো। হ্যাঁ, করা লাগবে, জিকির করবো কাক খুশি করবার জন্য। আরো জোরে, জোর হলো না, জোরসে বলুন সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে আমাদের জিকির হবে আল্লাহকে খুশি করবার জন্য, আর আমাদের জিকির এখন আল্লাহকে খুশি করবার জন্য জিকির হচ্ছে না, বাবার বাড়ি যারা একজনের শোয়া ফলায়, হয় ও স্যান্ডেলটা পেটা দরকার, এই বাইর কাউ সোয়ালি নেবে ভাই। ও ভাল ভালাই করো, তাই না? খুব আশা করছে বুড়া কিপটি গুটু গুটু করে, এটা তো কেউ করবে না, আমারই করা লাগে। ভালো ভালো বক্তা, এদের মতো ভালো ভালো আলেম সুন্দর সুন্দর বয়ান করে, কোনো আফসোস নাই, কোনো কথাও নাই, কান্নাকাটি নাই। পীর সাহেব রাস্তা দিয়ে হাঁটি আছে, ওকে ও বুড়ো কিমনি বড়টা না ছোটটা, ট্যাবলেট খাইস, কথা কন, কথা কো আওয়াজ তো বলতেছি। আবার তারই পক্ষে কিছু লোক দালালি করে আর সবাই গায়, এইরকম আমার মতো মাওলানা, এদের মতো মুক্তি, কথা কন না ভাই, রাগ করতেছো ছোট ভাই, আমার ওয়াজটাই এইরকম। না না, তোমরা এরকম পারবে না, আমাকে বলবে দিবে। হ্যাঁ কি কর, না না, এদের এই সাহস হারে নাকি, হয়তো আল্লাহ ধীরে ধীরে মানে স্পিরিট দিবে, একবার দিবে জেল খাটলি কলজে বড় হবে। তবে আলেমদের জন্য, মুসলমানের জন্য, ইমানদারদের জন্য জেল কাটা সুন্নাতে মুক্কাদা, এগুলি আমরা খাচ্ছি। মারহাবা একটু জোরে কর। হয় জিনুকের মধ্যে বলে মুক্ত হয়, এক বিন্দু রহমত যদি আল্লাহর কোন বান্দার উপরে পড়ে, ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ বলে লা আল্লাহ কুম তোরামু, সুবহানাল্লাহ একটু জোরে কর। এদিনে আমার মাহফিলে আসলে সর্বপ্রথম ওঠা বসা করা যাবে কথাকার। আল্লাহ বলেন ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কথাকার। যেখানে কোরআনের কথা আলোচনা হবে ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়, সুবহানাল্লাহ একটু জোরে কর। তাহলে 1 নম্বর ওঠা বসা করা যাবে। হ্যাঁ, আবার বলতে পারেন হুজুর একেবারে কি নিষেধ? না, নিষেধ না। এক আঙ্গুল তুললে বলবো যে ওসবের চাপ দিচ্ছে, আঙ্গুল তুলবেন, আঙ্গুল সিঙ্গাল ছাড়া যেতে পারবেন না। 2 নম্বর টয়লেটে চাপ দিলে 2 আঙ্গুল তুলবেন। 3 আঙ্গুল তুললে আমি বলবো যে বিড়ির নেশা ধরছি। 4 আঙ্গুল তুলে বলবো যে প্রেমিক মিস কল দিতে দেখা করতেই হবে। এই জ্ঞানটা আমার আছে। এই 4টে ওজোর ছাড়া হাতে যদি ইশারা না করে যদি যান, আন্দাজে প্রয়োজন হলে লুঙ্গি টেনে ধরবো, যাবেন লিলি লুঙ্গি খুলে রাখবো, আন্দালুর পরা বাইক পাঠাবো, কথা কি বুঝতেছেন? হ্যাঁ, না তাবাতে তাবারক তো আলাদা ব্যাপার, তাবারক তো আছে। মারহাবা একটু জোরে কর। তাহলে 1 নম্বর ওঠা বসা করা যাবে। 2 নম্বর আমার দিকে ছায়া থাকতে হবে, আলেমের চেহারার দিকে ছায়া থাকলে সগীরে গুনাহ মাফ করে দেখে। তাহলে 2 নম্বর আমার দিকে ছায়া থাকতে হবে। চেহারা কি একেবারে খারাপ নাকি? ভালো জটিল চেহারা, দাওয়াত কম খান, এর চেহারা খারাপ না, ভালো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিছে খুব ভালো। মারহাবা একটু জোরে কর।
তাহলে আমি বুঝাতে সক্ষম হলে 1 নাম্বার ওঠা বসা করা যাবে না, 2 নাম্বার আমার চেহারার দিকে চা থাকতে হবে, এরপরে আলোচনা শুরু করবে ইনশাআল্লাহ। আমার ভাই, কাল কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আল্লাহ একটি কথা জিজ্ঞেস করবে, বলবে বান্দা নামাজ পড়ছো? এই কথাই প্রশ্ন করবে। নামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। আল্লাহ বেনামাজি ব্যক্তি চেনে কি চেনে না? বেনামাজি ব্যক্তি আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কোনো কথা বলবে না। আমি বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে আল্লাহ ওই ডিস্ট্রিক্টে নেয় নাই। আমি প্রত্যেকটা জেলায় গিয়ে স্তর তো দেখছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবধ মানুষকে, যে অবধ মানুষ ওরাই আজান শুনলে মসজিদে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে নামাজ পড়ে। এদের চাইতে অবধ আর সহজ সরল সোজা মানুষ আল্লাহর জমিনে হইতে পারে? আর যারাই একটু চালাক, ওদের এত ঠেকা পড়ে নাই যে পৌষ মাসে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে নামাজ পড়া লাগবে, অত ঠেকা ওদের পড়ে নাকি? ওরা নামাজ পড়ে 7 দিন পরে একদিন, জুমার দিন টুপি মাথায় দিয়ে মসজিদের আগের কাতারে যায়। 5 ওয়াক্ত যে নামাজ পড়ে সে সিরিয়াল পায় না, ও আগের কাতারে যা জোরে করে গলা খ্যাক করতে দেখায়। আমি কল আইসি, এরকম মুসল্লি আছে না নাই? আবার কাটা সোজা করে, এই তোর তুই কাটা সোজা করা কিনা রে? দেখিস তো এটা কি? তুই কাটা সোজা করা কে? 7 দিন পরে একদিন এসে কাটা সোজা করা। চুপ। কাতা সোজা করা লাগে আর বাঁকা করা লাগে নামাজি ব্যক্তি বলে, তুই কর কে রে? তোর 7 দিন খবর নাই? ও বাল বালাই করো, তাই না? খুব কষ্ট লাগতেছে মনে হয়, তাই না? আচ্ছা, সে নামাজ পড়ে তারে কি কয়? নামাজি কথা বলে না রে। যে নামাজ পড়ে তারে কি বলে? যে পড়ে না তারে কি কয়? যে সুদ খায় তারে কি বলে? তাহলে আল্লাহর ভাষায় যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারে বলা হয় ঘুষখোর। এখন যেই লোকটা নামাজ পড়ে না ওই লোকটাই কি বেনামাজি বলে? এই লোকটা যদি রাস্তা যদি হাঁটে যায়, পিছন থেকে মুফতি সাহেব হাতে নিয়ে যদি ডাক দেয়, বেনামাজি ভাই দাঁড়ান তো, ও খুশিরে বেদার। কেন কেন আপনি বেদার হবেন? আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ বলছে আপনাকে বেনামাজি, আর আপনাকে বেনামাজি বললে চোখ রাখান খেয়ে চোখ গালাবো। কথা কয় না কেন? কথাকে আমি অবস্থা বলতেছি না না। ও তুমি নামাজ পড়ো না, আল্লাহ তোমাকে বেনামাজি বলছে আর আমি বেনামাজি বলছি, চোখ রাঙা আসো, চোখ বলবো কিন্তু। তুই বেনামাজি, তোকে বেনামাজি বলবো না, তার মানে কি? বড় বড় চোখ করে থাকিস। আচ্ছা, আপনাদের বড় বড়, আপনারা নামাজ পড়েন নাই ঠিক আমি জানি নাকি? আপনার বড় 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 চোখ দেখে আমি দিশে হয়েছি, চোখ কপাল উঠে গেছে খারাপ দিন। আমার উপরে রাগেন কে? না না, সে বলছে নামাজ না পড়লে বেনামাজি কয়, ও তাক কিছু বলতে পারো না। বাচ্চা অন্তরিক চোখ রাখাও, তাই না? নরম পাও, অত গরম করা ভালো না। হ্যাক কয় যে সুদ খায় তারে কি কয়? যেরকম তাহলে যে সুদ খায় তারে সুদখোর বলে, যে ঘুষ খায় তারে বলে ঘুষখোর। এখন যেই লোকটা সুদ খায় তাকে সুদখোর বলা হয়। সকালবেলা ফজরের নামাজ পড়ে মুফতি সাহেবের সাথে নিয়ে, আপনাদের ইমাম সাহেবের সাথে নিয়ে, সভাপতি সাহেবের সাথে নিয়ে, এরপরে শাহজাহান হাজি আমার ভাইজান যে দাওয়াত করছে তার সাথে নিয়ে যদি সুদখোর বাড়ির যা ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি নেবে বেজার। এ তোর বাপের কোষ, তোর বাপ আইনে খাওয়াই তো দিছে বসে, তাই না? ও কয় আছে। আচ্ছা, যা যদি ডাক দাদা সুদখোর ভাই বাসায় আছেন, ও খুশি নেবে বেজার। যখন কবেরই চায় না, খালি ও বেজার না, ওর বই যাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ থাকতে গুপ খায়, তা তোর কি? না না, তুই খাবি খাগা। ওর থেকে চিন্তা করছে, দেখছেন হুজুর ভক্ত মারহাবাটা জোরে কর। ওয়ালাইকুম আসসালাম। তুমি আসো, তুমি যাচ্ছ, যাও। মারহাবাটা জোরে কর। কি জানি বলতেছিলাম? সুদখোর। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? না না, এই ওয়াজ তো সব বক্তা করবে চায় না, আর এইরকম করে পারেও না।
এইরকম করে পাড়া ঠেলা আছে, ইমানের স্ত্রী থাকতে হবে। দুই সাইডে যদি জেল খাটে তাহলে ও বলতে পারবে, আর জেল না কাটলে ওর টেল টেলে ওয়াজ করা লাগবে, মানুষের মন জয় করা ওয়াজ করা লাগবে। আমার এত ঠেকা পড়ছে কেন যে এত উচিত কথা আমার বলা লাগবে? কারণ আমি মানুষকে খুশি করবার জন্য ওয়াজ করি না, আমি খুশি করবার ওয়াজ করি আল্লাহকে খুশি করবার জন্য। তা সুদের টাকা দিয়ে যদি গরুর গোস্ত কিনে এনে বিবিক দেওয়া যায়, বিবি গুণও করে দিবে, খাতি তো মজা লাগবে। তাহলে সুদ খাওয়া হারাম, গু খাওয়াও হারাম, তাহলে এটাও হারাম ওটাও হারাম। তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে বুনো করে বিবি রান্না করে দিলে হালাল মনে করে যদি খাও, এক ফিরিস গু তুলে আপনার এক টুকরো করে গোস্ত খাও, আর একটু করে সালাদ মনে করে একটু গু পড়া খাও, কি হলো? ও ওটা খাবার পারো, একটু গু খাবার পারো না, গু খাস। আমার ভাইরে, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয়মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনো না, বলে নিয়তে বদন শুনতে হবে। ও বাজার, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের যখন বিচারকে বলে, ভাই ওসমান গো, আমরা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমরা রুম পারুস দখল করিয়ে অর্ধ পৃথিবী যখন মুসলমানের আয়াতে আসছে, আমরা আনন্দেতে বিজয় মিছিল করতে করতে আমরা যখন মসজিদে নববীর চত্বরে আসছি, কিন্তু আপনার মসজিদে নববীরে এসে দেখি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট যিনি হযরত ওমর আপনার মেম্বার উপরে বসিয়ে ডান হাত দিয়ে ডান গালে থাপ্পড় নেয় আর বাম হাত দিয়ে বাম গালে থাপ্পড় নিচ্ছে। উপস্থিত সাহাবীদের বিজয় মিছিল বন্ধ হয়ে গেছে। এবার হযরত ওসমানকে ডেকে বলে, ভাই ওসমান, আপনি যা জিজ্ঞেস করুন কেন আমাদের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট পাগলের মতো ডান গালে ডালে হাত দিয়ে থাপ্পড় আর বাম গালে বাম হাত দিয়ে থাপ্পড়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যা বলি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কেন ডান হাত দিয়ে ডান গালে থাপ্পড় নেন, বাম হাত দিয়ে বাম গালে থাপ্পড় নিচ্ছেন? কারণ আমরা অর্ধ পৃথিবী জয় করেছি, মুসলমানদের হাতে হয়েছে, উঠে গেছে অর্ধ পৃথিবী, আর আমরা বিজয় মিছিল করতেছি, আনন্দ করতে করতে আসছি। আর আপনি মসজিদে নববীর মেম্বার বসিয়া ডান হাত দিয়ে ডান গালে থাপ্পড় আর বাম হাত দিয়ে বাম গালে থাপ্পড় নিচ্ছেন। আমিরুল মুমিনিন, আপনি এরকম পাগলামি করতেছেন কেন? হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, ও নবীর সাহাবীরা, তোমরা শোনো, আমি হযরত ওমর এই পৃথিবী একদিন বকরি রাখালগিরি আমি করেছি, বকরি রাখালগিরি করিয়া বকরি নিয়ে যখন আমি মাঠের মধ্যে থেকে বাসায় আসছি, আমার মালিক আমার কান ধরিয়া ডান গালে একটা থাপ্পড় লাগা বলে, ওমর কয়টা বকরি তুমি মাঠে নিয়ে গেছো আর কয়টা বকরি নিয়ে আসছো? আমি বকরি গুনিয়ে দেখি দুইটা বকরি কম আছে। আমি বললাম দুইটা বকরি কম আছে। আমার মালিক বলল, তাড়াতাড়ি বকরিটা তুমি খুঁজে নিয়ে আসো। এবার আমি যাইয়া বকরিটাকে খুঁজে যখন বাড়িতে আনলাম, আমার মালিক বাম হাত দিয়ে আপনার কান ধরিয়া বাম গালে বাদাম দুইটা থাপ্পড় লাগাইছে। আমি ওমর, আর আমাকে বলেছে, ওমর তোমার আবার বকরি যদি হারিয়ে যায় তোমার চাকরি কিন্তু বাতিল হয়ে যাবে। ও নবীর সাহাবীরা, আমি ওমর বকরি রাখালগিরি করেছি, আমি যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট যখন হইছি, আমার মনের মধ্যে কে যেন বলতেছে, ওমর তুমি কিন্তু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে গেছো, তোমার কথা সব মানুষ বসবাস করবে, তুমি যা বলবে মানুষ তাই শুনবে, মানুষকে যে পথে চলার কথা বলবে তুমি সেই পথে মানুষগুলো চলবে। আর আমার ভিতরে যখন একটু অহংকার আসতেছে, আমি তখন ডান হাত দিয়ে ডান গালে থাপ্পড় লাগাইয়া বলে, ওমর অহংকার করো না, গর্ব করো না, একদিন তুমি কিন্তু রাখালগিরি চাকরি পর্যন্ত করেছো। বাম হাতে বাম গালে থাপ্পড় লাগাইয়া নিজের মনকে নিজে শাসন করেছি আর বলেছি, ওমর অহংকার করো না, গর্ব করো না, তুমি একদিন কিন্তু
উটের রাখালি করেছো, চিল্লাপান ঠিক কিনা? হযরত ওমর উঁচা নাম্বা একটা লোক ছিল, ওনার আব্বা বলতো উটনি চড়াইতে যা। হযরত ওমর উটনি চড়াইতে গেছে, রোদের তাড়নায় সহ্য করতে না পারে উটনির পিছনে যা বইছে, উটনি তার ওমরের গাড়ের উপরে পায়খানা প্রসাব করে দিছে। তখন হযরত ওমর যখন বাসায় আসছে উট চড়াইয়া, হযরত ওমরের আব্বা কান ধরে একটা থাপ্পড় লাগাইছে, এই ওমর তোর গায়ে এই আপনার উটের লাভ শোনাও কেন? কয় যে রোদ লাগছিল, আমি পিছনে যা বইছি আর আমাকে লাগিয়ে দিছে, তা সইবে পারিস নেই, লম্বা যত হাম্বক তত, এই আর একটা কালে থাপ্পড় মারছে। তাই আমি ওমর রাখালের চাকরি করছি, আল্লাহ আমাকে ওখান থেকে তুলে নিয়ে এসে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছে কে? অত ইজ্জমানতাসা, অত জিলমানতাসা, ইজ্জতের মালিক কে? সিনেমার মালিক কে? হযরত ওমরকে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছে কে? তার তো এত পাওয়ার আসছিল না। আর আমাদের একটা নেতা আসছিল, ও বাবা শরীর চলে না, অসুস্থ মানুষ, মিডিয়ার কাছে এসে বলছে খেলা হবে, কথা বল ও বাবা, খালি কয় খেলা হবে, খেলার জন্য পাবলিক তখন রেডি, টাকা দিতে পেলো আর নাই, ও শরীরে সুখ পায় না, আচ্ছা এটা তো বলবে পারছে খেলা হবে, পালাবো না পালাও নাই, বউয়া বলেছে, কথা বল না কে? দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। খেলা হবে শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ওই যে খেলা হবে শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসল কয়ে, রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও কাকুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে ধরা খেয়েছো, এখন তোমার ফাঁসি হবে পাবলিক চাইয়া দেখিবে, এখন তোমার ফাঁসি হবে পাবলিক চাইয়া দেখিবে, বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি, ও বুবুরে জনগণের মুখে দেখছি হাসি। কোথায় রইলেন হাসান দাদা? কামরুলের ওই কামসারা, ওই কামরুল কাকু বলছিল যে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না, কথা বল। আর আমরা বলছিলাম বাঘের হাত থেকে বাঁচা যাবে, হাসিনের হাত থেকে বাঁচা যাবে, আল্লাহর হাতে বলে সে কোনোদিন বাঁচতে পারবে। এখন এই কামরুল কাকা আল্লাহর হাতে পড়ে গেছে, আর লোকের হাতে। কে কাকু? কি কাকু? তুমি কয় হাসিনের হাত থেকে বাঁচা যায় না, বাঘের হাত থেকে বাঁচা যায়, এখন না আল্লাহর হাতে পড়ে গেছে কাকু। আমরা এই কথাটাই বলছিলাম, অত লাভায়ও না। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী বলেছিল মৌলবাদ বলো না, যদি মৌলবাদ বলো বাংলাদেশের মৌলবাদ, যদি মিডিয়া যদি একটু নাড়া দেয় বাংলাদেশের জায়গা হবে না, দিল্লি মামুর বাড়ি পালাইতে হবে। এখন পালাইছে কোথায়? মামুর বাড়ি। জোরে বলুন, আরো জোরে। জোর হলো না, মামুর বাড়ি। এটা কত ভয় খায়। আগামীকা মামুর দল করছেন, একজন একটা দল করতেই পারে, একজন একটা দল করতেই, তার মানে কি সবাই কি খারাপ? সবাই খারাপ না। আবার এই দেখেন কি জন্য বলতেছিলাম, মামুর বাড়ি এদিনে পালাইছে। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় রইলেন হাসান দাদা? কামরুলের কামসারা পলকের ঝলক গেছে মমতাদের বুক ফাটা, ও মমতার সংসদে যায় না, বুক তো আর তো ফাটে না।
দরবেশ বাবা খাইয়া গেছে ধরা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও কাকুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা, চিল্লা কম ঠিক কিনে। যে মানুষের জন্য খাল কাটবে সেই ব্যক্তি বাদান সেই খালে পড়বে। আল্লাহ নবী আখিরি জামানার পরে কামবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলমা দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো, সব মানুষ কলমা পড়ে বাদান মুসলমান হয়। আবু জেহেল মনে মনে চিন্তা করলেন, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যদি কলমা দাওয়াত দেয়, মানুষ যদি কলমা পড়ে মুসলমান হয়, বাপ দাদা ধর্মের মুখে চুনকালি পড়বে, নতুন ধর্ম পেশ করবে।